আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يغبطهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের কোটি কোটি দয়া অশেষ মেহেরবানি বিশেষ ভালোবাসা যে তিনি আমাদেরকে এই ফিতনার জামানায় বেছে বেছে যাদেরকে আল্লাহ পাক ভালোবেসেছেন তাদেরকে এই খানকা ইমদাদিয়া মার্কাজুল হক উদ্দামউদ্দিন জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার প্রাঙ্গণে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, খানকা ইমদাদিয়া মার্কাজুল হক উদ্দামউদ্দিন এটা প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। বান্দা কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করবে, কোন রাস্তায় মেহনত করলে আল্লাহর সাথে সম্পর্ক হবে, এই বিষয়গুলি জানা অত্যন্ত দরকার। এর সাথে সাথে আমাদের ভুল ত্রুটিগুলো জানা এবং বোঝা দরকার যে কোথায় কোথায় ভুল ত্রুটিগুলো আমাদের হচ্ছে, কি কি ভুলের কারণে আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে ব্যর্থ হচ্ছি এবং আল্লাহ থেকে নেওয়াটা আমাদের জন্য কষ্টকর হচ্ছে। এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এই জন্য খানকা ইমদাদিয়া মার্কাজুল হক উদ্দামউদ্দিন সবসময় আমলকে তরজিহ দেয়। আমাদের মার্কাজের 17টি আমল আপনারা জানেন। এর প্রথম বিষয় হচ্ছে প্রতিজ্ঞা করা, ওয়াদা করা, পণ করা, নিজের মনে মনে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া যে আমি আল্লাহ তাআলার বান্দা হয়ে আসছি, আল্লাহ পাকের বন্ধু হয়ে আল্লাহর কাছে যাব ইনশাআল্লাহ। ছোট থেকে ছোট নেক আমলও ছাড়ব না, বড় থেকে বড় নেক আমলও ছাড়ব না। সব ধরনের নেক আমল করব, ছোট থেকে ছোট গুনাহও করব না, বড় থেকে বড় গুনাহও করব না। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকব। তো দুটি জিনিস, একটা হচ্ছে নেক আমল করা আর একটা হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। এই দুইটা জিনিসের মধ্যে হচ্ছে আল্লাহ পাকের বন্ধুত্ব এবং বেলায়াত লুকায় আছে। একটা বিষয় হচ্ছে আল্লাহ পাকের আজমতের সাথে সম্পর্ক, আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ পাকের মহব্বতের সাথে সম্পর্ক। আল্লাহ পাকের মহব্বতের তাকাদা হচ্ছে বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে সর্বদা, জবানি শুকরিয়া আদায় করবে, সাথে সাথে নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবে। আরেকটা হচ্ছে সবর করা, সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সবর করবে এবং গুনাহ থেকে বাঁচার কারণে যে সবর এবং ধৈর্যের শিক্ষা দেওয়া হয়েছে, এই ধৈর্য ধারণ করতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে, বিপদ আসবে। সকল প্রকারের বিপদের ক্ষেত্রেও আমরা ধৈর্য ধারণ করি ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে মাশওয়ারা করে, পরামর্শ করে জীবনকে পরিচালনা করে। নিজের মন মতো জীবনকে পরিচালনা করলে হতে পারে আমার
জ্ঞানের অভাবের কারণে অথবা আমার কোনো ভুলের কারণে আমি ভুল পথে পরিচালিত হতে পারি। এজন্য আমাদেরকে সর্বপ্রকার হিংসা বিদ্বেষ মন থেকে বের করতে হবে। সর্বপ্রকার হিংসা বিদ্বেষ, কারো প্রতি হিংসা রাখা যাবে না, কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না, কারো প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহর প্রিয় বান্দারা কারো প্রতি কোনো অভিযোগ রাখে না। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ পাকের মহব্বতে এমনভাবে লিপ্ত থাকে, এমনভাবে মশগুল থাকে যে অন্যর দোষ চর্চা করার সময় এবং সুযোগ তার থাকে না। অন্যর দোষ চর্চা করার সময় কোথায়? জীবনের সময় তো অল্প, দেখতে দেখতে চলে যাবে। যদি মানুষের দোষ চর্চা করার পিছনেই লেগে থাকি কখন আমার উন্নতি হবে? এই জন্য প্রথম বিষয় হচ্ছে নিজের থেকে, মন থেকে, দিল থেকে আমি মানুষের প্রতি অবজ্ঞার দৃষ্টিকে তুলে দূরে ছড়ে ফেলে দিই। অন্তরে মানুষের ইজ্জত, মানুষের সম্মান, আল্লাহর বান্দাদের সম্মান, আল্লাহর বান্দাদের ইজ্জত দিলের মধ্যে বসানোর চেষ্টা করি। মানুষ যে যেটা তালাশ করে সে সেটা পায়। মানুষ যদি কারো ভিতরে দোষ তালাশ করে তো সর্বপ্রথম সে বান্দা নিজেই ওই দোষীর খাতায় তার নাম উঠে যাবে, কারণ তালাশ করছে যেটা সেটাই তার মধ্যে ঢুকবে। মানুষ যদি মানুষের ভিতরে নেক আমল তালাশ করে, মহব্বত ভালোবাসা তালাশ করে, ইজ্জত সম্মান তালাশ করে, মানুষকে ইজ্জত দেওয়া তালাশ করে, তাদেরকে ভালোবাসা দেয়, তো ফলাফলে ওই জিনিসগুলোই ফিরে আসে। আপনি আরেকজনের ইজ্জত দিবেন, আপনাকে আল্লাহ ইজ্জত দিবে। আপনি আরেকজনের সম্মান করবেন, আরেকজনের ভালোবাসবেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে ভালোবাসা ফিরিয়ে দেবে। তো বন্ধুরা আসেন, এই জন্যে জীবনকে আমলের দ্বারা সাজাই, নেক আমল দ্বারা জীবনকে পরিপূর্ণতার এমন একটা পর্যায়ে পৌঁছাই যেন আমাদের নেক আমল দেখে আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে যান। মনে রাখবেন, এই পৃথিবীতে, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আমাদেরকে একটা বিশেষ নিয়ামত দান করছেন, যেই নিয়ামত পূর্ববর্তী উম্মতরা পান নাই। সেই নিয়ামতকে আমরা যদি আঁকড়ে ধরি, সেই নিয়ামতের গুরুত্ব যদি আমরা দেই, তো আল্লাহ পাক আমাদের নিয়ামতকে বাড়াই দিবেন। সেই নিয়ামতের নাম কি? সেই নিয়ামতের নাম হচ্ছে সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, খাতিমুল মুরসালিন, শাফিউল মুজনিমিন, হযরত মুহাম্মদ মুস্তাফা আল মুজতাবা আল মুরতাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের জন্য একটি বিশেষ নিয়ামত। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 1400 বছর দূরে। এখন নিয়ামত ধরে রাখবো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব যারা আছে, উলামায়ে ইকরাম, উলামায়ে হক, উলামায়ে রব্বানি, আল্লাহওয়ালাগণ, তাদের সোহবতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিয়ামতকে ধরে রাখবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করি। দুরূদ পাঠ করার মাধ্যমে আমরা নিয়ামতকে ধরে রাখি। 3 নম্বর বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারক, দোয়া মাসনুনের মাধ্যমে ধরে রাখি। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতকে আমরা ধরে রাখি। আমরা যতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতকে ধরে রাখবো, আল্লাহ পাক ততই বেশি আমাদের উপরে খুশি হবেন এবং আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করবেন। একটা বিষয় খাসভাবে মনে রাখবেন, আল্লাহ পাক এর জন্য কোনো ধর্ম নাই। ধর্ম হচ্ছে আমাদের জন্য, ধর্ম হচ্ছে মুসলমানদের জন্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
নিশ্চয় দিন হচ্ছে ইসলাম, দিন ইসলাম হচ্ছে আল্লাহ পাকের ধর্ম, আর যেটা আমাদেরকে আল্লাহ পাক দান করছেন। কিন্তু আল্লাহ পাকেরও ধর্ম আছে, নীতি আছে। আল্লাহ পাক যদিও আমাদেরকে ইসলাম হিসেবে একটি ধর্মের উপরে প্রতিষ্ঠিত করেছেন, এই ধর্মের উপরে যদি আমরা আমল করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে তরক্কি দান করবেন, আমাদেরকে কবুল করবেন। একটা হিন্দু যে যতই আল্লাহরে মানুক, কিন্তু সে মুশরিক, যতক্ষণ পর্যন্ত শিরিক থেকে সে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে তার ধর্ম পরিপূর্ণ হবে না। যতক্ষণ পর্যন্ত সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে নিবে তার ধর্ম পরিপূর্ণ হবে না। সবাই আল্লাহরে মানে কিন্তু রাসূলকে মানে না। যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানবে ইসলাম পরিপূর্ণ হবে না। ইসলামের পরিপূর্ণতার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে অনুসরণ করা। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব नब्बरुल्लाह मरकज़ो बोलते हैं, नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। माशाअल्लाह माशाअल्लाह। নবীদের নকশ কদম হচ্ছে জান্নাতের রাস্তা। কিন্তু কোন বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় সুন্নতের রাস্তার দ্বারাইতে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে। সুন্নতের রাস্তা ছাড়া বিকল্প কোনো ধারা নাই। সুন্নতের রাস্তা ছাড়া বিকল্প কোনো ধারা নাই যে রাস্তায় বান্দার আল্লাহর সাথে সম্পর্ক হতে পারে। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার साहब नब्बरुल्लाह मरकज़ो बोलते हैं, जो हवा से उड़ता है रातों दिन करके सुन्नत करे तो उसे शैतान गिन। যদি কোনো বান্দাকে দেখো যে বাতাসের উপর দিয়ে উঠতেছে, যদি তার ভিতরে সুন্নত না পাও তাহলে বুঝবা যে বাতাসে উঠতেছে না, এটা শয়তান উঠতেছে। তার ওরা দেখে তুমি ধোকা খেয়ে যাও না। আজকাল অনেক ভণ্ড যোগী এবং ভণ্ড পীরের উদ্ভাবন হয়েছে। তাদের নামাজ কালাম রোজা হজ যাকাত কিছুই লাগে না, গান বাজনা নিয়ে পড়ে থাকে। তাদের মোকাবেলায় আহলে হক আল্লাহ ওয়ালাগণ খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনকে প্রতিষ্ঠা করে। আমাদের মূল লক্ষ্য এবং টার্গেট হচ্ছে তারা যে ভুলের পথে আছে তাদেরকে সংশোধন করা। 2 নম্বর, আমাদের যারা বন্ধুবর্গ, আমাদের যারা ভালোবাসার প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তারা যেন তাদের দেখানো পথে গোমরাহি পথে হেঁটে জাহান্নামের খড়ি না হয়ে যায়, তাদেরকে বাঁচানো। এই জন্য খানকার বিশেষত্ব অনেক জরুরি। অনেকে বলে খানকার নাম কেন রেখেছেন? খানকার নাম এই জন্য রেখেছি যাতে খানকা আহলে হকদের খানকা কেমন হয় এটা দেখে যেন আল্লাহর বান্দারা এটা জাস্টিফাই করতে পারে, বিচার করতে পারে, বিশ্লেষণ করতে পারে যে বন্ডেদের খানকা আসলে কেমন হয়। বন্ডরা দরবার শরীফ বানায়, বিভিন্ন রকম পীর পূজা করে, পীরদের সেজদা করে, নাউযুবিল্লাহ মিন যালিক, তাদের কবরকে সেজদা করে, মাজারকে সেজদা করে। তারা বিভিন্ন রকম বাহানা করে বিভিন্ন রকম ভৌতিক কিছু জিনিস দেখায় আল্লাহর বান্দাদেরকে রাসূলের পথ থেকে সরানোর চেষ্টা করে। এটা মূলত শয়তানের বাহিনী, এটা হিজবুস শয়তান, এরা হলো হিজবুস শয়তান। এই হিজবুস শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ বলছে, আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম এটাকেই বলা হয়। আমরা বান্দাদেরকে পীর পূজা শিখাই না, আমরা বান্দাদেরকে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব শিখাই। আর আল্লাহর দাসত্ব কার তরিকায় হবে? আল্লাহর দাসত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকায় হবে। তো বন্ধুরা আমার, আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে রাখার জন্য
দুরূদ শরীফ পড়া। আর আল্লাহ পাকের নীতি আছে, আল্লাহ পাকেরও কিন্তু একটা ধর্ম আছে, কারণ আল্লাহ পাক তার কথার বরখেলাপ করেন না। আল্লাহ পাক কোরআনে যেটা বলেছেন, যা যা ওয়াদা করেছেন আল্লাহ পাক তার ওয়াদার খেলাপ করবেন না। আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের মধ্যে যারাই নেক আমল করবে, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহ পাক বলেন ফালানুহিয়ান্নাকুম হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তাদেরকে নেক আমলওয়ালা জিন্দেগি, বরকতময় জিন্দেগি, রহমতওয়ালা জিন্দেগি, সকিনাওয়ালা জিন্দেগি, নূরওয়ালা জিন্দেগি, জান্নাতওয়ালা জিন্দেগি আমি আল্লাহ পাক তাদেরকে দান করব, যারা কিনা আমার ইবাদত, আমার দাসত্ব ইখলাসের সাথে করবে। শর্ত হচ্ছে ইখলাস, আল্লাহর জন্য করা, কারোর জন্য নয়, পীর সাহেবের জন্য নয়, আল্লাহর জন্য করতে হবে, আমার জন্য নয়। আমি কিছুই না। আমি যদি কোরআন হাদিসের কথা বলি তাহলে কোরআন হাদিসের দিকে তাকায়া আমার কথা মানতে হবে, এটা ফরজে আইন। আর যদি আমি কোরআন হাদিসের খেলাফ কথা বলি আমার মতো পীরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমি কিছুই না, আমি একটা আপনা বান্দা আল্লাহ। وقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ এখানে বলেন ইন্নানি মিনাল পীর, ইন্নানি মিনাল শায়েখ, ইন্নানি মিনাল বড় বুজুর্গ, এটা বলে নাই। বলছে তুমি দাওয়াত দিবা, মানুষকে আহ্বান করবা, তো তুমি উসুল জেনে রাখো। আল্লাহ বলে আমার উসুল মোতাবেক তুমি দাওয়াত দিবা, তুমি মানুষকে আমি আল্লাহর দিকে ডাকবা, আর নিজেকে বলবা আমি সাধারণ মানুষ। এর চেয়ে বড় পরিচয় তুমি দিতে দেও না। এটাই হচ্ছে ইসলার তরতিব। যখন আমি সাধারণ মনে করব তো অসাধারণের সাথে আমার সম্পর্ক হবে, আর যদি আমি অসাধারণ মনে করি তো আল্লাহ বলবে তুমি তো অসাধারণ হয়েই গেছো, তুমি তো অসাধারণ হয়েই গেছো, তোমার আর আমার সাথে সম্পর্কের দরকার নেই, তোমার আর আমার দরকার নাই। কারণ তো তুমি বিশাল বড় পীর সাহেব হয়ে গেছো, বিশাল বড় বুজুর্গ হয়ে গেছো, বিশাল বড় আল্লামা হয়ে গেছো, বিশাল বড় নাম করা হয়ে গেছো, আমার দরকার নেই। তুমি অসাধারণ হয়ে গেছো তো অসাধারণ থাকো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে তোমার কোনো যোগাযোগ হবে না। এই জন্য যারা আল্লাহওয়ালা হয়, যার গাছে ফল ধরে গাছটা ঝুঁকে থাকে, এটাই আলামত যে গাছে ফল আছে। ফল না থাকলে গাছ কেন ঝুঁকে আছে? যেই বান্দার মধ্যে নিয়ামত থাকবে, যেই বান্দার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, সেই বান্দার প্রধান আলামত হচ্ছে নিজেকে মিটায়া চলবে, কোনো খায়েশ থাকবে না তার ভিতরে। नहीं है कोई ख्वाहिश तेरे दर पे लेकर आया हूँ, मिटा दीजिए मिटा दीजिए मैं मिटने के लिए आया हूँ। বন্ধুরা আমার, আমি এখানে আমার শায়েখকে পরিচিত করতে আসছি, আমাকে নয়। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাকিব মোহাম্মদ আক্তার সাহেব নব্বর আল্লাহ মারকাদাউ স্লোগান নিয়ে আসছি, আমার স্লোগান নয়। আমার শায়েখ তার শায়েখের স্লোগান করেছিলেন। এইভাবেই মিটানোর তরতিব জারি আছে। যেই তরতিবের মধ্যে মিটানো আছে সেই তরতিবকে সিলসিলা বলা হয়। যেই তরতিবের মধ্যে মিটানো জারি নাই ওটা সিলসিলা না, ওইটা শয়তানি। নিজেকে এজহার করা মাকসাদ নয়, আমার শায়েখের দিক নির্দেশনাকে এজহার করা মাকসাদ। কারণ আমি আমার শায়েখের কাছে মিটে আসি, এটাই যদি আমার দোস্ত কেমন আছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসো, আলোচনা চলতেছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমার শায়েখ তার শায়েখের কাছে মিটছে, সে তার সারা জীবনের মিশন ছিল তার শায়েখের আলোচনা। তার শায়েখের কাছে মিটছে, এইভাবে
যেতে যেতে হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মিটে গেছে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে বলেছেন, আমি হক আদায় করতে পারি নাই, আমি হক আল্লাহ পাকের হক আদায় করতে পারি নাই। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদাও বলতেন, जान दे दी दी हुई उन्हीं की थी, हक तो ये है कि हक अदा ना हुआ। আল্লাহ পাকের সমস্ত নিয়ামত আল্লাহর কাছে দিতেছি, রিজিক কে দিছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দিয়েছে। আল্লাহ বলতেছে আমার রিজিক আমার রাস্তায় খরচ করো, তো এখানে বড়াইয়ের কি আছে? এলেম কে দিয়েছে? আল্লাহ, আল্লাহ দিয়েছে। আল্লাহর দেওয়া এলেম আল্লাহর রাস্তায় বন্টন করতেছি, বড়াইয়ের কি কারণ আছে? বেলায়েত কে দিছে? আল্লাহ দিছে। বন্ধুত্ব কে দিছে? আল্লাহ। আল্লাহর দেওয়া বন্ধুত্ব আল্লাহ রাস্তায় বিলীন করতেছি, বন্টন করতেছি, বড়াইয়ের কি আছে? আমি তো দিন শেষে মানুষই, আমি তো দিন শেষে 8-10 জনের মতো খাবার খাই, আর 10 জনের মতোই ঘুমাই। আমার কোনো বিশেষত্ব নাই যতক্ষণ না পর্যন্ত আমি আমার শায়েখদেরকে, আমি আমার আকাবেরে দ্বীনদেরকে যতক্ষণ না পর্যন্ত বুলন্দ না করতে পারতেছি, তো আমি কাউসারের কোনো বিশেষত্ব এই দুনিয়াতে নাই। কারণ আমার শায়েখ হচ্ছে ওই পতাকা, যেই পতাকার তলে ইসলামের ধারাবাহিক সিলসিলা চলতেছে। তো বন্ধুরা আমার, আল্লাহ পাক তার নীতির খেলাপ করে না। লা তাবদিলা সুন্নাতাল্লাহি, আল্লাহ পাক তার সুন্নতকে তাবদিল করেন না, পরিবর্তন করেন না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি আমার সুন্নতকে পরিবর্তন করি না, আমি যা হুকুম দিয়েছি তাই, এটাই ফাইনাল। যে নেক আমল করবে সে আমাকে পাবে, যে বদ আমল করে সে জাহান্নামে যাবে। এজন্য আমাদের নেক আমল নিয়ে যেতে হবে। কোরআনে বলছে, মান জা বিল হাসানা ফালাহু আশারা আমসালিহা। খেয়াল করবেন কথা। আমরা মনে করি যে সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, প্রতি হরফে 10 নেকি। বিষয়টা এমন নয়। আল্লাহ বলেছেন যে নেকি নিয়ে আসবে তার জন্যে 10 নেকি, যে নেকি করবে তার কথা বলা হয়নি। নেকি করা এক জিনিস, নেকি নিয়ে যাওয়া এক জিনিস, ইনকাম করা এক জিনিস, ইনকাম নিয়ে ঘরে পৌঁছানো আরেক জিনিস। আপনি চিটাগাং গেছেন, অনেক মাল সম্পদ বিক্রি করে অনেক টাকা পয়সা ইনকাম করছেন, রাস্তায় ডাকাত ধরে সব নামাই দিছে, তো আপনার সমস্ত কাজ বেকার হয়ে গেল। আপনি নেক আমল করলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, সকালবেলায় একজনের গীবত করার সাথে সাথে রাত্রেবেলার কষ্ট বৃথা হয়ে গেল। আপনার তাহাজ্জুদ নামাজ ট্রান্সফার হয়ে গেছে বিকাশের মাধ্যমে, যার গীবত করলেন তার কাছে চলে গেছে। বন্ধু আমার, রাত্রেবেলায় জায়গায় কি করছেন? এই জিনিসগুলো ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গীবত করাকে ভাত মাছের মতো মনে করি, দোষ চর্চাকে ভাত মাছের মতো মনে করি, এটার থেকে তওবা করার চিন্তা করি। একটা মানুষ জিনা করলে একদিন না একদিন সে তওবা করে, একটা মানুষ নামাজ না পড়লে একদিন না একদিন সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, কান্নাকাটি করে। কিন্তু গীবত করলে, কারো উপরে বহতান করলে, অপবাদ দিলে, এই জায়গায় সে চিন্তা করে না যে আমার তওবা করা লাগবে, আমার তওবা করা লাগবে, এটা সে চিন্তা করে না। বন্ধুরা আমার, তো এই জন্য আমাদেরকে একটা জিনিস ধরে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বড় যে জিনিস, সেটার নাম হচ্ছে কি? দুরূদ শরীফ। সেটার নাম কি? দুরূদ শরীফ। আল্লাহ পাক নিজে একটা আমল করেন, নিজে একটা আমল করেন, আর কোনো আমল আল্লাহ পাক করেন না। সেই আমলের নাম দুরূদ। আল্লাহ নিজেই তার হাবিবের উপরে দুরূদ পাঠান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক যে দুরূদের হক হুকুম দিয়েছে, তার আগে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তার আগেই হুকুম দিছে, নিশ্চয়ই ফেরেশতাগণ এবং আল্লাহ পাক নিজেও কার উপরে দুরূদ পড়েন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়েন।
তো পৃথিবীর কেউ যদি আল্লাহর রসুলের উপরে দুরূদ না পড়েন তাতে আল্লাহর কোনো অসুবিধা আছে? তা আল্লাহ বলেন আমি নিজেই দুরূদ পড়ি, আমার ফেরেশতারা দুরূদ পড়ে, তোমরা না পড়লে কোনো অসুবিধা নেই। তাহলে দুরূদ পড়াটাকে গুরুত্ব দেওয়া, কি দেওয়া? কতটা গুরুত্ব দেওয়া? এতটা গুরুত্ব দিতে হবে যে আমল স্বয়ং আল্লাহ করেন, যে আমল করাটা আল্লাহ নিজেই পছন্দ করেন। নিজের জন্য আল্লাহ পাক যে আমলকে ফরজে আইন বানায় নিছেন, নিজের জন্য যে আমলকে করাটা আল্লাহর জন্য নিজে জরুরি বানাইছেন, সেই আমলটা কতটা জরুরি হতে পারে, সেই আমলটা কতটা জরুরি হতে পারে। তো আমাদের সবকের মধ্যে এই সোয়ালাক সবক আছে, ইয়া ওয়াদুদু, এটা যে আমাদের সিলসিলায় অ্যাড হবেন তিনি 41 দিনের মধ্যে তাসকিরের আমল ইয়া ওয়াদুদু 1,24,000 বার শেষ করবেন, এটা শেষ করবেন। এরপরে প্রথম সবকের মধ্যে দুরূদ শরীফ 313 বার পড়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহর জিকির 100 বার, হাসবুনাল্লাহ 100 বার এবং ইয়া রাহিমু 100 বার। তারপরে দুরূদ শরীফ 313 বার। এটা সকাল বিকাল পড়তে হবে, কমসে কম দিনে একবেলা অথবা রাতে একবেলা আধা ঘন্টা পড়তে হবে। এটা পড়লে ইনশাআল্লাহ দেখবেন আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দুরূদ শরীফের যোগাযোগ আল্লাহর সাথে, দুরূদ শরীফের যোগাযোগ কার সাথে? যে দুরূদ পড়বে তার সাথে আল্লাহর সম্পর্ক খুব দ্রুত হয়ে যাবে। এই জন্য দুরূদকে হালকাভাবে না নেওয়া, হালকাভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুরূদ হচ্ছে আল্লাহ শান মান মর্যাদাকে বৃদ্ধি করে। মুসলমান যখন দুরূদ পড়ে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের উপরে গর্ব করে, ওই উম্মতের উপরে ফখর করে যে উম্মত কিনা আল্লাহ রসুলের উপরে দুরূদ প্রেরণ করে। এই জন্য দুরূদ সর্বদা, যেখানেই রসুলের শান মান সেখানেই দুরূদের হুকুম, যেখানেই রসুলের শান সেখানেই দুরূদের হুকুম। বন্ধুরা আমার, ইয়ে সুবহে মদিনা, আচ্ছা ঠিক আছে, ইয়ে শামে মদিনা, मुबारक तुझे ये क़यामे मदीना, ये सुबह मदीना, ये शामे मदीना, मुबारक तुझे ये क़यामे मदीना। সবাই বলেন মদিনা 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 মদিনা, বড়া লুৎফ দেতা হে यादे मदीना, बड़ा लुत्फ देता है यादे मदीना, यादे मदीना। বন্ধুরা আমার, রসুলের নাম বললেই চোখের কোনায় পানি চলে আসা রসুলের মহব্বতের আলামত, এটাও এক প্রকার দুরূদ। আল্লাহ পাকের মহব্বত, দুরূদ মানে রসুলের মহব্বত, রসুলের মহব্বতের চোখের মধ্যে পানি চলে আসা, রসুলের ভালোবাসায় চোখের মধ্যে ভালোবাসার ঢেউ, অন্তরের মধ্যে ভালোবাসার ঢেউ খেলতে থাকা, এটাও এক প্রকার দুরূদ। সুকুনে জাহা তুম কাহা ঢুঁढते हो, सुकूने जहाँ है यादे मदीना, सुकूने जहाँ तुम कहाँ ढूंढते हो, सुकूने जहाँ है यादे मदीना। বন্ধুরা আমার, রসুলের ইয়াদ, রসুলের স্মরণ, রসুলের প্রতি দুরূদ, এটা সুকুন, দিলকে শান্ত করে দেয়, দিলকে প্রশান্তি করে দেয়। হাজারো বিপদের মাঝে বান্দা যখন দুরূদ পড়ে, এই দুরূদ তখন ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়া দেন। আল্লাহ রাসূল ওই বিপদগ্রস্ত বান্দার জন্য দোয়া করেন। আল্লাহ পাক বেকুল হয়ে যান
বেকুল হয়ে ওই বান্দার বিপদ আপদ দূর করে দিয়ে তার অন্তরকে প্রশান্ত চিত্তময় করে দে। বন্ধুরা আমার, সুকুনে জাহা তুম কাহা ঢूंढते हो, सुकूने जहाँ है याद मदीना, मदीना 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 बड़ा लुत्फ देता है याद मदीना। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রসুলের শানে নাত পড়া, দুরুদ পড়া, এটাও নাত পড়া, এটাও দুরুদের অন্তর্ভুক্ত। আল্লাহ রসুলের শানে দুরুদ পড়বেন, নাত পড়বেন। যে ফিল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা হৃদয়ের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় সে হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ফুল যে রওজায়ে মদিনা তার থেকে মারকাজুল হক খুদ্দামউদ্দিন পর্যন্ত তার মহব্বতের খুশবু ছড়াইতেছে। আর যার কারণেই হাজারো বান্দা সেই ফুলের খুশবুতে বিমোহিত, আলোকিত, পুলকিত হয়ে আল্লাহর রসুলের জন্য জান নিসার করে দিচ্ছে। বন্ধুরা আমার, এঁকেছি সে ফুল মোরা হৃদয়ের কাবায়, সেই ফুল একমাত্র রসুল। ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল আমরা হৃদয়ের কাবায় এঁকেছি, সেনার মধ্যে এঁকেছি, অন্তরের মণিকোঠায় এঁকেছি। কথা ঠিক কিনা বল? বন্ধুরা আমার, তার রিসালতের দাওয়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালত নিয়ে কাজ করেছেন, ওনার মিশন ছিল দুনিয়ার কোনায় কোনায় প্রতিটি ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে যাবে। এই মিশন নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন বারবার রসুলের কাছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশন নিয়ে বারবার উম্মতের কাছে গিয়েছেন। সেই মিশন আমাদের মিশন, সেই মিশন আমাদের মিশন। আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরকে, ওই নূরে বেলায়েতকে সারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছাবো, সমস্ত জগৎময় আলোকিত করব। এই মিশনকে আলোকিত করার জন্য কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। রসুলের সুন্নতের আলো, আল্লাহ রসুলের সুন্নতের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, রসুলের বেলায়েতের আলো, আল্লাহ পাকের বন্ধুত্বের আলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। বন্ধুরা আমার, সেই রসুলের রিসালতের দাওয়াত যারা বহন করছে, উলামায়ে ইকরাম যারা মসজিদের মধ্যে মেম্বারে বয়ান করছেন, যারা মাদ্রাসার সাতায় যারা মেহনত করছেন, যারা আল্লাহওয়ালারা খানকা নিয়ে মেহনত করছেন, খানকার সাথীরা যারা রসুলের এই মাকসাদকে, মিশনকে বাস্তবায়ন করার জন্যে জান মাল সময়কে কোরবানি দিচ্ছেন, সকলেই এই রিসালতের অন্তর্ভুক্ত। বন্ধুরা আমার, এই রিসালতের অন্তর্ভুক্ত যারা, তারাও রসুলের দুরুদের অন্তর্ভুক্ত। যেখানেই রসুলের রিসালত সেখানেই দুরুদের হুকুম, যেখানেই রিসালত সেখানেই দুরুদ, যেখানেই দুরুদ সেখানেই রিসালত। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, দোয়া সহ ফরজ, ওয়াজিব, সুন্নত যত প্রকার নামাজ রয়েছে, ইবাদত বন্দেগী রয়েছে, রোজা সহ, হজ সহ প্রত্যেকটা জায়গায় দুরুদ শরীফ রয়েছে। রসুলের দুরুদ নামাজের মধ্যে রয়েছে। যখন আমরা শেষ বৈঠকে বসি, যখন আমরা মাঝখানের দরমিয়ান বৈঠকে বসি, তখন রসুলের উপরে দুরুদ পড়া লাগে। শেষ বৈঠকে দুরুদ পড়া লাগে। দুরুদ না পড়া পর্যন্ত নামাজ কবুল হয় না। তো বন্ধুরা আমার, এই জন্যে দেখবেন দুরুদ সব জায়গায়,
মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা, ইবাদতের মারকাজ। কিন্তু ওখানেও দেখবেন মসজিদে ঢোকার জন্য যে সুন্নত রয়েছে, প্রথমে মসজিদে ঢোকার জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এরপরেই দুরূদ শরীফের হুকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। এরপরে মসজিদে ঢোকার পরে দুখুলুল মসজিদ নামাজ পড়তে হয় 2 রাকাত মসজিদের হক। প্রত্যেকটা নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, যে কোনো নামাজ, চাষতের নামাজ, আওয়াবিন নামাজ, দেখবেন সেখানে দুরূদ রয়েছে। আজান দেওয়া হয় মসজিদে, সেখানে রসুলের রিসালাত রয়েছে, সেখানেই দুরূদ রয়েছে। যখন আমরা ওখানে আজানের মধ্যে রসুলের রিসালাতের কালেমা পড়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথেই বান্দার জন্য হুকুম হলো তুমি দুরূদ পড়ো। বান্দার জন্য কি হুকুম? দুরূদ পড়ো। আরেকটা হুকুম আছে ওখানে, যখন আমরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পড়ি, তখন আমাদের কি পড়তে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, এটা একটা বিশেষ আমল, যে আমলের হুকুম না, আজানের জবাবের মধ্যে 2টি আমলের হুকুম দেওয়া হয়েছে। একটা হচ্ছে দুরূদ শরীফের হুকুম, আজানের জবাবের মধ্যে আছে। আরেকটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর হুকুম। আজানের জবাবে যেই 2টি নিয়ামত বন্টন করা হয়েছে, এই 2টি নিয়ামত হচ্ছে রিসালাত। এই 2টি নিয়ামত হচ্ছে রিসালাতকে বয়ান করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো ওই রিসালাতের মাপকাঠি, যেই মাপকাঠি অনুযায়ী বান্দা যদি দুরূদ শরীফ পড়ে, রসুলের সুন্নাতওয়ালা জিন্দেগি পালন করে, আল্লাহ পাক তাকে কামিয়াবি দান করে। বন্ধুরা আমার, এই জন্য দেখবেন অজুর মধ্যে দুরূদ, অজু করার আগে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, এখানেও দুরূদ শরীফ পড়ে অজু করতে হয়। অজুর শেষেও দুরূদের হুকুম রয়েছে। আঙ্গুল, শাহাদত আঙ্গুল উঠায় আসমানের দিকে পড়তে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানেও দুরূদের হুকুম রয়েছে। এমনিভাবে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় দুরূদের হুকুম রয়েছে। তো আল্লাহ পাক এই দুরূদ পড়াটাকে কতটা পছন্দ করে, কতটা ভালোবাসে, যে বান্দা যত মুজাহিদা করুক, যত মেহনত করুক, যত কোরবানি করুক, যদি দুরূদের উপরে না আসে, বান্দার মুজাহিদা কবুল হবে না, মেহনত কবুল হবে না, কোরবানি কবুল হবে না। কারণ এই কোরবানি জারি করছে মিল্লাতে ইব্রাহিম হতে, এই কোরবানি জারি হয়েছে। মিল্লাতে ইব্রাহিম ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রথম পদক্ষেপ, যেই প্রথম কদমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বয়ান করা হয়েছে। এই জন্য আমরা সবসময় রসুলের রিসালাতকে সামনে নিয়ে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রিসালাত হলো এমন এক বিষয় যেটা রহমতের সাথে সম্পর্ক। যে যত রিসালাতের উপরে কাজ করবে, যত রসুলের দুরূদ পড়বে, দুরূদকে জিন্দেগির বন্দেগি বানাবে, তত বেশি আল্লাহ পাকের রহমত তার দিকে ধাবিত হবে। আল্লাহ পাক নিজেই রসুলকে রহমতের খনি বানাইছেন। কিসের খনি? রহমতের খনি। কেউ যদি আল্লাহর কাছ থেকে রহমত চায়, সেজন্য বেশি বেশি দুরূদ পড়ে। যে যত বেশি দুরূদ পড়বে, দুরূদের আমল করবে, তত বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে সে রহমত লাভ করবে। বন্ধুরা আমার, যখন আমরা একবার দুরূদ শরীফ পড়ব, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন, নগদে আমি তাকে 10টি রহমত দান করব, 10টি গুনাহ মাফ করে দিব, এবং 10টি মাকাম এবং মর্যাদার জায়গায় আমি 10টি মর্তবা তার উঁচা করে দিব, বুলন্দ করে দিব। বন্ধুরা আমার, যে ব্যক্তি প্রতিদিন 100 বার দুরূদ পড়ে, আর যেই বান্দা 100 বার দুরূদ পড়ে না, তার মর্তবা, আর যেই বান্দা 100 বার দুরূদ পড়ে, তার মর্তবা সমান হবে না।
এজন্য যারা যত বেশি দুরূদ পড়বেন, আপনি যদি মাকাম বাড়াইতে চান, মর্যাদা বাড়াইতে চান, মর্তবা বাড়াইতে চান, বেলায়েতের রাস্তায় উঁচা হইতে চান, আল্লাহর সাথে সম্পর্কের বন্ধুত্বের মধ্যে গভীরতা অর্জন করতে চান, তো দুরূদের বিকল্প নাই। এজন্য যে যত বেশি দুরূদ পড়বেন তত বেশি রসুলের সাথে তার নিসবত তৈরি হবে। কি তৈরি হবে? রসুলের সাথে। যে প্রতিদিন দুরূদ পড়ে, প্রতিদিন ফেরেশতারা যে তার দুরূদ রসুলের কাছে পৌঁছায়, একটু মনে করেন তো, একটু চিন্তা করেন তো, আপনি যারে ভালোবাসেন সে আছে রওজায়ে মদিনায়। এখন রওজায়ে মদিনায় আমি সম্পর্ক কিভাবে করব? প্রতিদিন তো আমার পক্ষে উমরা আর হজ করা সম্ভব না, প্রতিদিন তো রওজায়ে মদিনায় যায় সালাম পৌঁছানো সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের জন্য সহজ মাধ্যম করে দিছে যে বান্দারা, তোমরা যদি আমার হাবিবের নিসবত চাও, হাবিবের সাথে অন্তরস্থল থেকে সম্পর্ক চাও, তো প্রতিদিন দুরূদ পড়ার মাধ্যমে সম্পর্ক তৈরি করো। যে যত বেশি দুরূদ পড়বে তার দুরূদ তত বেশি রসুলের কাছে পৌঁছানো হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম মুখস্থ করে ফেলবেন। এত বেশি দুরূদ পড়েন, এত বেশি দুরূদ পড়েন, রসুলের জবানে খালি আপনার নামই থাকে, আর কারো নাম জানি না। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এমনটা জজবা আপনার দিলে থাকতে হবে। সবাই তো দুরূদ পড়বে, কিন্তু আমার জজবা কেমন থাকবে? যে প্রতিদিন আমি রসুলকে দুরূদ শরীফ পড়ে পড়ে পাঠাবো, যেন রসুলের কাছে আমার নামই জপতে থাকি, আমার নামই যেন রসুল পাইতে থাকে। যে কে আসছে কাউসার, কার দুরূদ আসছে কাউসার, আরে সকালে কাউসার, বিকালে কাউসার, রাত্রে কাউসার, সন্ধ্যায় গেলে কাউসার, ঘুমাইলেও কাউসার, জাগলেও কাউসার। আরে কাউসার তো আমার লাড্ডা, আমার প্রেমিক, আমার ভালোবাসার খনি। এমন ভাবে দুরূদের আশেক হন, আল্লাহ রসুল আপনার আশেক হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে সব থেকে নেক এবং উত্তম আদর্শ আমি রসুলকে রেখে গেলাম। আবার এরপরে বলতেছে, তোমাদের মধ্যে কেউ যদি চায় আমি আল্লাহর সাথে সম্পর্ক করবে এবং আমি আখিরাতে তাকে ক্ষমা করে দিব, আখিরাতে পুরস্কৃত হবে, সেজন্য বেশি বেশি আল্লাহর জিকির করে। এখানে একটু বিষয় আছে, ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন। আগে বলছে তোমাদের কাছে কারে রেখে গেলাম? আল্লাহর রসুলকে রেখে গেলাম। তারপরে কি বলছে? যাকারাল্লাহ কাসীরা। তার মানে কি? এখানে কোন জিকিরকে প্রাধান্য দেওয়া হচ্ছে? এখানে ওই জিকির যেটা রসুলের সাথে সম্পর্ক, অর্থাৎ দুরূদ শরীফের আমল বেশি বেশি করার জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইশারা করছেন যে তোমরা আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও তাহলে বেশি বেশি দুরূদ পড়ো। যদি আখিরাতে শাফাআত লাভ করতে চাও, ক্ষমা পেতে চাও এবং আখিরাতে তুমি নাজাত পেতে চাও, মাফ পেতে চাও, তো আমার হাবিবের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠাও। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত পেটে পাথর বেঁধে অনেক দিন গেছে না খেয়ে, উনি পাথর বেঁধে রেখেছেন, তারপরে উম্মতকে ভুলে নাই। বড় বড় পরীক্ষা খনন করেছেন, মাথায় পেরাকে লোহার আঘাত পেয়েছেন, দাঁত মুবারক শহীদ হয়েছে, তারপরও তিনি তার উম্মতকে ভুলে নাই। উম্মতের জন্য কোরবানি মেহনত করে গিয়েছেন। এজন্য আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানিকে সামনে রাখি, তাহলে মহব্বতের তাগাজা হচ্ছে তার শানে দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। এবং মনে রাখবেন, দুরূদের দুইটা অংশ, একটা হচ্ছে সালাত আর একটা হচ্ছে সালাম। একটা কি? আরেকটা হচ্ছে সালাম। সালাত হচ্ছে রহমতের কারণ। যখন আপনি দুরূদ পড়বেন, সালাত মানেই হচ্ছে দুরূদ। যখন আপনি দুরূদ পড়বেন তো আল্লাহ পাকের রহমত আপনার দিকে ধাবিত হবে। আর সালাম মানে হচ্ছে উত্তর পাওয়া যায়। সালাম মানে কি পাওয়া যায়? যখন রসুলকে সালাম পেশ করবেন, রওজায়ে মদিনা থেকে রসুল আপনার সালামের উত্তর দিবেন। এটা কোথা থেকে জারি হয়েছে? মেরাজের ওই রাত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, সেখান থেকে জারি হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সালাম পৌঁছাইছেন উম্মতের উপরে। যখন আল্লাহ রসুল বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত,
আল্লাহ, আমি সমস্ত নেক আমল, আমার জীবনের সমস্ত মেহনত আপনার কাছে পেশ করেছি। আল্লাহ পাক খুশি হয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ আমার নবী, আপনার উপরে সালাম বর্ষিত হোক। আল্লাহ রসুল বললেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কি বললেন? এই সালাম কিয়ামত পর্যন্ত আমার সালিহিন নেক বান্দা, ওই পর্যন্ত আমি এই সালাম পেশ করলাম, পৌঁছায়া দিলাম। তো ওখান থেকেই আল্লাহ রসুল সালাম উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে সালাম পৌঁছায়া দিয়েছেন। সুতরাং আমরা যদি দুরূদ পড়ি, দুরূদের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে সালাত, সালাত পড়ার দ্বারা রহমত পাবো, গুনাহ মাফ হবে, মর্যাদা উন্নত হবে। আরেকটা হচ্ছে সালাম, সালাম পৌঁছানোর সাথে সালাম পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলাল মুরসালিন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন মিন কুল্লি আমরিন সালাম, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। মাশাআল্লাহ। এবার সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। নাস্তাফা কারে বলে? যারা মুস্তাফার উপরে দুরূদ পড়ে। নাস্তাফা কারা? যারা মুরতাদার উপরে দুরূদ পড়ে। নাস্তাফা কারা? যারা মুস্তাফার উপরে দুরূদ পড়ে। তারাই হচ্ছে নাস্তাফা, তারাই হচ্ছে নাস্তাফা। সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। নাস্তাফা আপনি হবেন, মুস্তাফার উপরে দুরূদ পড়বেন না। নাস্তাফা আপনি হতে চান, মুরতাদার উপরে দুরূদ পড়বেন না। নাস্তাফা আপনি হতে চান, মুস্তাফার উপরে দুরূদ পড়বেন না, তো নাস্তাফা হতে পারবেন না। নাস্তাফা হতে গেলে মুস্তাফা লাগবে, মুস্তাফা ছাড়া নাস্তাফা হওয়া যাবে না। বন্ধুরা আমার, বুঝতে পারছেন? এর জন্য কেউ যদি নাস্তাবা হতে চান, মুস্তাবা হতে চান, মুরতাদা হতে চান, আমার আপনার রসুলের মধ্যে এই তিনটি গুণ আছে। যদি আপনি রসুলের উপরে দুরূদ পড়েন, তাহলেই আপনি নাস্তাবা হবেন, তাহলেই আপনার উপরে সালাম, আল্লাহ পাকের সালাম। কার সালাম? কার সালাম? সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আল্লাহ পাক তার উপরে সালাম নাজিল করছেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তার উপরে সালাম। বুঝতে পারছেন? এই জন্য যতটা রসুলকে মহব্বত করবেন, ভালোবাসবেন, ততটাই আল্লাহ পাক আমাদেরকে উপরে উঠাবেন, আমাদেরকে আল্লাহ পাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন। আর সালামের জবাব পাওয়া যায়। কার জবাব পাওয়া যায়? সালামের। দেখেন, এদিকে আল্লাহ পাক দুরূদ পড়তেছে, এদিকে ফেরেশতারা দুরূদ পড়তেছে, এদিকে আল্লাহর বান্দারা রসুলের উম্মত দুরূদ পড়তেছে। তো দুরূদ কি হচ্ছে? সব সময় কিন্তু একটা দুরূদের দাওরা চলতেছে, দুরূদের দাওরা চলতেছে, দুরূদ ঘুরে ঘুরে দাওরা চলতেছে। কোথাও না কোথাও রসুলের উপরে দুরূদ চলছে, রজায় আত্মারে সর্বদা দুরূদ পৌঁছাইতেছে, সর্বদা। একবার আল্লাহর পক্ষ থেকে, একবার মালায়েকার পক্ষ থেকে, একবার বান্দার পক্ষ থেকে। এই যে দাওরায় দুরূদের মধ্যে যদি আপনি এসে যান, আপনার জবান আর ফেরেশতাদের জবান এবং রসুলের জবান এক হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহর দুরূদ তার জবান, ফেরেশতাদের দুরূদ তার জবান, উম্মতের দুরূদ তার জবান। তিনও জবান যদি দাওরার মধ্যে চলে যায়, ওই জবান আর জবান থাকবে না, ওই জবান বেলায়াতের মুর্শিদ হয়ে যাবে। ওই জবান কি হয়ে যাবে? আল্লাহ ওয়ালাদের জবান হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্যে যেই জবানে দুরূদ, এই জবানের দাম আসমান জমিন থেকে বেশি। যেই জবানে দুরূদ, ওই জবানের দাম কত সে চিন্তাই করতে পারবে না। এই জন্যে বন্ধুরা আমার, সকাল সন্ধ্যায় আমরা দুরূদ পাঠ করব, সব সময় আমরা দুরূদ পাঠ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশি বেশি দুরূদ করবেন, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি দরজা উন্নতি করে দেন। ইবনে কাসিরের মধ্যে একই কথা আসছে। ফেরেশতাদের দুরূদ হচ্ছে দোয়া, উম্মতের দুরূদ হচ্ছে রহমত স্বরূপ, এবং আল্লাহ পাকের দুরূদ হচ্ছে বান্দার উপরে দয়া, মেহেরবান। এই জন্যে যত বেশি দুরূদ পড়বে, তত বেশি আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে দোয়া লাভ হবে, আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে, আর রসুলের পক্ষ থেকে সালামের উত্তর পাওয়া যাবে। উম্মতে মুহাম্মাদি রহমতে, আল্লাহর রহমতের বেষ্টনীর মধ্যে থাকবে। কিসের মধ্যে থাকবে? সকাল বিকাল। এই জন্য ঘরের মধ্যে দুরূদ, যখন ঘরে পৌঁছাবেন প্রথমে সালাম দিবেন,
সালাম দেওয়ার পরে রসুলের উপরে দুরূদ পড়বেন, তারপরে সূরা ইখলাস পড়বেন। ওই ঘরের মধ্যে সব সময় বরকত নাজিল হবে। ওই ঘরের মধ্যে অভাব থাকবে না, ওই ঘর থেকে অভাব চিরতরে দুরূদ বিদায় হবে। যখন অফিসে ঢুকবেন, যখন কাজে ঢুকবেন, তখন প্রথমে সালাম দিবেন, তারপরে দুরূদ পড়বেন, তারপরে সূরা ইখলাস পড়ে তারপরে কাজে নামবেন, তারপরে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। দেখবেন আপনার কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। বাজারে যান, যেখানে যান, হাটে যান, বাজারে যান, মসজিদে যান, যেখানেই যান, দিনের কাজের জন্য যেখানেই যান, সেখানে দুরূদ পড়বেন, দুরূদের আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদের আমল করার তৌফিক দান করেন। দুরূদের উপরে